ছাত্রদল মনোনীত যিনি বিপি প্রার্থী ছিলেন জনাব আবেদুল ইসলামকে একটি ভোট কেন্দ্রে তিনি প্রবেশ করেছেন, কিন্তু গণমাধ্যম এবং ষড়যন্ত্রকারীরা গণমাধ্যমে প্রকাশ করেছে যে জনাব আবেদুল ইসলাম নিয়ম ভঙ্গ করে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তিনি যে নিয়ম ভঙ্গ করেছেন এরকম কথা নির্বাচন কমিশন গণমাধ্যমে তিনি এই বক্তব্য দিয়েছেন। তার কিছুক্ষণ পরে যখন নির্বাচন কমিশনার যিনি দায়িত্ব পালন করছেন তাকে যখন আইন দেখানো হয়েছে যে কোনো প্রার্থী নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তিনি বলেছেন যে তার বক্তব্য ভুল ছিল, তিনি আইনটি পড়ে দেখেননি। সুতরাং এরকম একটি দুর্ভাগ্যজনক এবং একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ডাকসু নির্বাচন করতে হয়েছে, যে যারা ডাকসু নির্বাচনে পরিচালনা করছেন, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি জানতেনই না যে ভোট কেন্দ্রে কোনো প্রার্থী প্রবেশ করতে পারে। তিনি এই তথ্য জানতেন না, তিনি কিন্তু ভুল বক্তব্য দিয়ে দিয়েছেন যে কোনো প্রার্থী নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে পারে না। এরকম তথ্য গণমাধ্যমে প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীকে হেয় করেছে। শিক্ষার্থীদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে স্বয়ং নির্বাচন কমিশনার। এবং আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছিলাম যে যত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছে আমরা নিয়মতান্ত্রিকভাবে তাদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নিকট আমরা চেয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি নির্বাচন কর্মকর্তা তিনি বলেছেন যে তিনি জানেন না যে এই প্রকাশিত তথ্যগুলো তিনি দিবেন নাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় দিবেন। তারপর তিনি 4 ঘন্টা ধরে মিটিং করেছেন। মিটিং করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বলেছেন যে তিনি ছাত্রদল যে ডিমান্ড করেছে যে কারা ভোট দিয়েছে এরকম তথ্যগুলো আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে দেওয়া হোক, তিনি বলেছেন এই তথ্য তিনি দিতে পারবেন না, কারণ তিনি এটি এখতিয়ার না। তারপরে আমরা দেখলাম তার ঠিক কয়েকদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে যখন একটি সংবাদ সম্মেলন করা হলো, তখন আমরা দেখলাম তিনি একটি বিবৃতি দিয়েছেন তার নিজের নামে, প্রধান নির্বাচন কমিশন। আপনারা দেখেন, আমরা যখন ডাকসুর অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিতভাবে আবেদন করেছিলাম তখন কিন্তু তারা কোনো বক্তব্য দেয়নি আমাদের অভিযোগের বিপরীতে, কিন্তু আমরা যখন গণমাধ্যমে বক্তব্য দিয়েছি তার বিপরীতে তারা কিন্তু একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিটি প্রধান নির্বাচন কর্মকর্তার নামে হয়েছে, কিন্তু তিনি তার আগে বলেছেন যে তিনি তার নামে কোনো বিবৃতি দিতে পারবেন না, যত বিবৃতি দিবে বিশ্ববিদ্যালয়